আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। পলিটেকনিকের ফিজিক্স 2 এই বিষয়টির সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বিগত 3টি পর্বে প্রথম 3টি অধ্যায়ে সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা দেখব অধ্যায় 4 তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের উপর সাজেশন। তো প্রথমে হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি নিই। 1 নম্বরে আছে তাপ ইঞ্জিনের মূলনীতি কী। 2 প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে। 3 এনট্রপি কী। 4 তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রটি লেখো। আর 5 নম্বরে আছে এনথালপি কাকে বলে। এই 5টা প্রশ্ন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা এগুলোকে 2 স্টার দিয়েছি। 6 নাম্বার অপ্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে। 7 নম্বরে হচ্ছে তাপ ইঞ্জিন কাকে বলে। এই দুটো প্রশ্নকে আমরা 1 স্টার দিয়েছি। এই 7টি হচ্ছে অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। এবার দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 1 নাম্বার দেখাও যে পৃথিবীর এনট্রপি ধনাত্মক, বা প্রশ্নটা কী আসতে পারে যে এনট্রপির তাৎপর্য লেখো। 2 নম্বরে আছে প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলতে কী বোঝায়। 4 তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র সম্পর্কে বিখ্যাত বিজ্ঞানীদের বিবৃতিগুলো লেখো। তো 4টা বা 5টা বিবৃতি থাকে তোমাদের বইগুলোতে, সেগুলো পড়তে হবে। 5 নম্বরে আছে অন্তর্দহন ও বহির্দহন ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। এই 5টা প্রশ্নকে আমরা 2 স্টার দিয়েছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও যে প্রশ্নগুলো পড়তে হবে, 6 নম্বরে আছে এনট্রপি বৃদ্ধির প্রভাব আলোচনা করো। 7 নম্বরে আছে কার্নোচক্রের মূলনীতি বর্ণনা করো। ঠিক আছে, এই 7টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। এ পর্যায়ে দেখব আমরা রচনামূলক প্রশ্ন। 1 নম্বর তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রটি বর্ণনা করো। এটা সংক্ষিপ্ততেও আসে, রচনামূলকেও আসে। আর 2 নম্বরে হচ্ছে কার্নোচক্র মূলনীতি সহ বর্ণনা করো। এটাও সেম, সংক্ষিপ্ততেও আসে, রচনামূলকে আসে। রচনামূলকে আসলে তখন হচ্ছে ছবি এঁকে বিস্তারিতভাবে লিখতে হয়। এই দুটো হচ্ছে 2 স্টার। আর 1 স্টার একটা প্রশ্ন আছে যে দেখাও যে প্রত্যাগামী প্রক্রিয়ায় যে কোনো অবস্থায় এনট্রপি স্থির থাকে। ঠিক আছে, তো এই 3টা প্রশ্নই হচ্ছে এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নের সাজেশন। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো পলিটেকনিকের ফিজিক্স 2 এই বিষয়টির সাজেশন। আজকে আমরা 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।